বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে একটা নতুন করে মুরগি রান্না করব, নতুন রকমের। তো মুরগিটা আমি ছোট ছোট পিস করে নিয়েছি, নেওয়ার পরে পানি ঝরাইছি। পানি ঝরে ওখানে একটু লবণ আর একটু হলুদ দিয়ে আমি মুরগিটা ভাজে নেব। সুন্দর করে একটু লালচা করে ভাজবো মুরগি। এই যে মুরগি সুন্দর করে আমি ভাজবো। ভাজার পরে এইখানে কিন্তু বেশিরভাগই বুকের মাংস, মুরগির মাংস আর কি, বুকের মাংসটা হাড্ডি কম আছে। তো সবগুলো মাংস আমি একদম ছোট ছোট করে পিস করে নিয়েছি। মাংস লাল লাল করে ভাজলাম। ভাজার পর আমি মাংসগুলো সবগুলো উঠায় নেব। এই যে খুব সুন্দর হয়েছে ভাজা, মানে অত শক্তও করবো না, নরম মিডিয়াম করে ভাজবো আর কি, হালকা লাল লাল করে ছোট ছোট যেহেতু পিস করছি। আর ওই গরম তেলের মধ্যেই আমি এখানে তেজপাতা, দারুচিনি, এলাচি, লং হালকা একটু ভাজার পরে পেঁয়াজ দিয়ে দিছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজবো। ভাজার পরে আমি একে একে সবগুলো মশলা অ্যাড করে নেব। মশলার মধ্যে প্রথমেই আমি আদা, রসুন, ধনে, জিরা, হলুদ আর মরিচের গুঁড়া দেবো। দেওয়ার পরে আমি একটু মশলাটা দেওয়ার পরে পানি দিয়ে দিব। পানি দিয়ে অনেকক্ষণ কষাবো, একদম ভালো করে মশলাটাকে ভুনাবো। একটু মরিচের গুঁড়ো কম হয়ে গেছে, আমি আরেকটু দিয়েছিলাম। আপনারা স্বাদ মতো দিবেন, লবণ আর মরিচটা আপনাদের মতো করেই দিন। তারপরে এখানে মশলা কষার পর আরেকটু আমি কষাইয়ে নিব ভালো করে। যে তেল ছেড়ে দিয়েছে, লাল লাল হয়েছে, ওই ভাজা মাংসগুলো আমি ওখানে দিয়ে দিব। তো এখানে হাফ কেজির উপরেই মাংস আছে, প্রায় 3 পোয়ার মতো মাংস আর কি, বুকের মাংস। তো এদিকে আমি মাংস কষাচ্ছি, আর পাশের এক চুলায় আমি ছোট ছোট করে আলু পিস করে নিয়েছিলাম। মাংস যেমন ছোট ছোট, তো আলু আমি পিস করে আলাদা আরেক চুলায় ভাজছি। আলুটাও একটু লাল লাল করে ভাজছি, যেহেতু নতুন আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে। মাংস কিন্তু হাফ হয়ে গেছে আলু দেওয়ার পরে। তো এখানে আমি পেঁয়াজের পাতা, কাঁচামরিচ, টমেটো সস 1 চামচ করে সবই দিয়ে দেবো। তো সব কিছু নাড়াচাড়ার পর একটু পানি দিলাম। পানি দেবো, আবারও একটু নাড়বো। তারপরে কিন্তু আমি টমেটো সস দিয়ে দেবো। দেওয়ার পরে সবার লাস্টে আমি কিন্তু এখানে দিব ধনেপাতা। এই যে ধনেপাতা অ্যাড করার পর আপনি হায়েস্ট 2 থেকে 3 মিনিট একটু দমে রাখবেন। এই যে প্রায় রান্না শেষ, আর একটু আমি দমে রাখবো। তো এইভাবে রান্না করে খাইলে কিন্তু খুব ভালো লাগে। আমরা তো সবসময় বড় বড় পিস করে রান্না করে খাই ব্রয়লারের মাংস, এক এক দিন এক এক রকমের আর কি টেস্ট লাগে। আর এভাবে যারা খান নাই কখনো, তারা এইভাবে রান্না করে খাবেন, অনেক মজা হয় খাইতে। কিন্তু একবার হলেও ট্রাই করবেন, ভাত, রুটি, পরোটা দিয়ে খাবেন। আর খাইতে কিন্তু মাংসটা খুবই মজা হয়েছে আর কি। আর একদম ভিতর পর্যন্ত মশলা ঢুকছে, শক্ত হয় না এই মাংস। তো ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা আমার পেজে নতুন তারা একটা ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।